নমস্কার বন্ধুরা, আমি জানি তোমরা সকলে উড়ানের জন্য অপেক্ষায় বসে রয়েছ। তো নাও, আর অপেক্ষা না করিয়ে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে উড়ানের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো আমরা দেখতে পাচ্ছি যে মহারাজের বাবাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে আসে, কিন্তু মহারাজের বাবা কিছুতেই বাড়ির ভেতরে ঢুকবে না। বাড়ির ভেতরে পা রাখতেই যেন কেমন করে উঠছে, তার শরীরটা যেন কেমন লাগছে, মনে হচ্ছে যেন কোনো ছোঁয়া জায়গা থেকে ঘুরে এসেছে, কোনো অসৎ জায়গা থেকে ঘুরে এসেছে, মনে হচ্ছে যেন শরীর থেকে কিছু ঝেড়ে ফেলতে চাইছে। এরকম বাইরে বাগানের মধ্যে বসে পড়ে, ভেতরে যেতে চাইছে না। তখন বাড়ির সবাই বলছে কি হলো? বলে আমি অশুচি হয়ে গেছি। আমি এই পবিত্র বাড়িতে, আমার মায়ের তৈরি এই পবিত্র বাড়িতে পা রাখতে পারবো না। আমাকে তার জন্য শুদ্ধ হতে হবে। তখন কি করে, বাগানের মধ্যে যে জলের বালতিগুলো রাখা আছে সেই জলের বালতির জল নিজের গায়ে ঢেলে নেয়। সবাই তো অবাক হয়ে যায় যে ঠান্ডা লেগে যাবে, এতটা ঠান্ডা জল গায়ের মধ্যে ঢেলে নিল। তখন বলে কি করছো? পূজাও বলে বাবা তুমি কি করছো? পূর্ণিমা বলে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এসব কি করছো? ঠান্ডা হাওয়া বইছে, ঠান্ডা লেগে যাবে তো। সবাই বারণ করছে, কিন্তু মহারাজের বাবা কিছুতেই শুনবে না। বলে আমি অশুচি হয়ে গেছি, আমি আমার মায়ের পবিত্র বাড়িতে আর কিছুতেই পা রাখতে পারবো না, আমি কিছুতেই ঢুকতে পারবো না এই বাড়িতে। মহারাজ আসে, যখন আরেক বালতি জল ঢালতে যাবে তখন মহারাজ চলে আসে। বাবা তুমি কি করছো? ঠান্ডা লেগে যাবে তো এরকম ভেজা জামা গায়ে পরে থাকলে, চলো ভেতরে চলো। বলে না রে, আমাকে একটু বিষ এনে দিবি? বল না, আমাকে একটু বিষ এনে দিবি? আমার তো মান সম্মান সবকিছু নষ্ট হয়ে গেল রে, একটু দে না বিষ এনে। তখন শিব আর চিয়া ওরাও আসে। ওরা তো বাবার কাছে সমানে ক্ষমা চাইছে, কিন্তু ওর বাবা শিবের কোনো কথা শুনতে রাজি না। চিয়া বলছে বাবা, তুমি যদি জানতে পারো যে আমাদের বিয়েটা আমরা কোন কারণে করেছি, আর যে এমন কি কারণ আছে যার জন্য শিবও আমাকে বিয়ে করতে রাজি হয়েছে, তুমি জানলে তুমিও আমাদেরকে ক্ষমা করে দেবে, আমাদের বিয়েটা মেনে নেবে। পূজা কিন্তু একটু অবাক হয়ে দেখে, পূর্ণিমারাও, যে এমন কি কারণ আছে। যখন চিয়া বলতে যায়, মহারাজ বলে না, কোনো দরকার নেই, আমরা কোনো কিচ্ছু শুনতে যাব না, কোনো কিচ্ছু দেখতেও যাব না, কোনো জানার কোনো দরকার নেই। থাক বাবা, কিচ্ছু জানতে হবে না, চলো তুমি ভেতরে চলো। কিন্তু তার বাবা কিছুতেই ভেতরে যাবে না, কারো কোনো কথাই শুনবে না। শিবরা তো সমানে ক্ষমা চেয়েই যাচ্ছে, কিন্তু তাদের ক্ষমা চাওয়াতেও কোনো কাজ হচ্ছে না। চিয়াও অনেক করে তার বাবাকে বোঝাচ্ছে, শ্বশুর মশাইকে আর কি, হাত পা ধরে বোঝাচ্ছে, কিন্তু তাও কোনো লাভ হচ্ছে না। এরপরে মহারাজ যখন ভেতরে আবারও জোর করে নিয়ে যাচ্ছে, তখন সোমনাথ আর প্রিয়াঙ্কা আসে। বলে জানো বাবা, তোমাকে ছাড়ানোর জন্য আমরা কত চেষ্টা করেছি। তখন ওর বাবা বলে বিশ্বাস করি না। মহারাজ বলছে আবার চলে এসছিস মিথ্যে কথা বলতে? প্রিয়াঙ্কা বলছে না না, জানো না ও কত কি করেছে, শুধু ফেল করে গেছে, পাশ করতে পারেনি এটাই। মহারাজ তখন বলছে একজনই পাশ করেছে, সে হচ্ছে পূজা। পূজাতে এই কথাটা শুনে মনে খুব আনন্দ লাগে, যে হাজার হোক ওর মিস্টার মাথা গরম ওর নাম করেছে, যে ওই পাশ করেছে। বলে পূজাই একমাত্র শিবা চিয়াকে নিয়ে এসছে বলে বাবা আজকে ছাড়া পেয়েছে। তখন পূজা বলছে না না মিস্টার মাথা গরম, তুমিও তো অরিন্দম চট্টরাজকে সঠিক সময় না আনলে আমাদের বাবাকে ছাড়ানোটা সম্ভবই হতো না। এরপরে যখন বাবাকে বুঝিয়ে ভেতরে নিয়ে যাবে, তখন ওর বাবা কিছুতেই যাবে না। বলে না, আমি একটু বাগানে বসবো। বলে এই ভিজা অবস্থায় বসলে তো ঠান্ডা লেগে যাবে। তখন না শোনাতে বলে ঠিক আছে বাবা, তুমি তাহলে এখানেই বসো। পূজাকে ইশারা করে টাওয়াল আনার জন্যে। মহারাজ এদিকে রুমাল দিয়ে তার বাবার মুখ চোখ হাত পা মুছিয়ে দিচ্ছে, ওদিকে পূজা টাওয়াল নিয়ে এলে টাওয়াল দিয়ে বাবার মাথা টাথা সবকিছু মুছিয়ে দেয়। এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা দৌড়ে চলে যায় ঘরের ভেতরে, যেন ও কিছু আনতে গেল। কিছুক্ষণ পর দেখা যায় একটা ছোট্ট রুমালের টুকরা নিয়ে এসছে, আর একদম হুমড়ি খেয়ে পড়েছে তার শ্বশুরমশাইয়ের মুখের উপরে, যে দেখি বাবা দেখি, মুছিয়ে দি মুছিয়ে দি। মহারাজ পূজাতে সবাই রেগে গেছে, কি হচ্ছে কি এটা? মহারাজ সেই কাপড়ের টুকরোটা নিয়ে ছুঁড়ে মেরেছে প্রিয়াঙ্কার মুখে, যে বন্ধ করো এসব। তখন সোমনাথ ইশারা করছে কি করছো কি এসব। যাই হোক, চিয়া এবার বলছে, মানে যখন মহারাজ তার বাবার মাথাটা মুছাচ্ছিল, তখন পূর্ণিমা বলছিল দে আমি একটু মুছিয়ে দিই দে। তখন বলে না মা থাক, আমি মুছিয়ে দিচ্ছি। এই যে মাকে মা বলেছে, পূর্ণিমা বলছে পূর্ণিমা মুখার্জি বল। তখন মহারাজ বলতে যাবে কি, চিয়া এসে বলে পূর্ণিমা মুখার্জি। তখন পূজা বলে আগুনে আর ঘি ঢেলো না চিয়া। তখন মহারাজ বলছে এসব এখন বন্ধ করো। শিবও এসে ক্ষমা চাইছে, যে ক্ষমা করে দে না দাদা, আমাদেরকে দে না ক্ষমা করে, আমরা যদি জানতাম যে এত কিছু হয়ে যাবে আমরা এমনটা কখনো করতাম না। তখন মহারাজ বলছে সরি শব্দটা না মাত্র 5 অক্ষরের, অনেকটা ছোট, কিন্তু ওর অর্থটা কিন্তু অনেকটাই বড়, সেটা হয়তো সবার জানা নেই। পূজাকেও শুনিয়ে বলে মহারাজ। পূজা তখন তার শ্বশুরমশাইকে বলছে মহারাজকে শুনিয়ে, যে কেউ যদি মন থেকে সরি বলতে চায় তাহলে কিন্তু সে মন থেকেই বলে, আর সেই মন থেকে বলা সরিটা কিন্তু গ্রহণও করা উচিত।
মহারাজ পূজার দিকে তাকায়, আবার চোখটা নামিয়ে নেয়। মহারাজও বুঝতে পারে যে পূজা তার উদ্দেশ্যেই কথাটা বলেছে, শুধু নামটা বাবার নিয়ে বলেছে। এরপরে তো মহারাজ আবারও বলছে, থাক এসব কথা, অনেক হয়েছে, বাবা চলো ভেতরে চলো। পূর্ণিমা বলছে, হ্যাঁ চলো তো, অনেক হয়েছে অনেক হয়েছে, চলো, খালি কথা আর কথা তখন থেকে, চলো। ওদিকে জয়ন্ত বলছে যে কাকু ভালো মতো চলুন, কিন্তু নাহলে কিন্তু মহারাজ চ্যাংদোলা করে নিয়ে যাবে। মহারাজ বলছে, হ্যাঁ একদম চ্যাংদোলা করেই কিন্তু নিয়ে যাব, চলো বাবা। ওদিকে চিয়া বলছে, হ্যাঁ আমিও কিন্তু বাবা চ্যাংদোলা করে নিয়ে যাব। আর শিবের হাতটাও তুলে ধরে বলে। সোমনাথ বলছে, হ্যাঁ হ্যাঁ আমিও বাদ যাই কিসে, তাহলে আমিও চলো তো দেখি। তখন বাবাকে উঠাতে যাবে কি, তার বাবা ধাক্কা দিয়ে দেয় সোমনাথকে। সোমনাথ চুপ করে যায়। মহারাজ বলছে, দেখো বাবা ভালো মতো বলছি কিন্তু, না হলে এই জয়ন্ত আয় তো, এরকম ভাবে বলছে জয়ন্তকে। তখন তার বাবা হাসে, বলে আচ্ছা আচ্ছা চল আমার খ্যাপা ছেলে একেবারে। তখন তার বাবা হাসতে হাসতে ভেতরে যায়। যখন তার বাবাকে ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে, পূর্ণিমা দৌড়ে যায়, বলে দাঁড়াও, আমি তোমাকে আরতি করেই ঘরে ঢোকাবো। তখন বলে, আমি তো জেল থেকে এসেছি, কোনো যুদ্ধ জয় করে আসিনি, আমাকে তুমি আরতি করে ঢোকাবে? বলে, সে যাই হয়ে যাক, তুমি এই বাড়ির ছাতা, আমাদের মাথার উপরে সবার ছাতা হয়ে আছো তুমি। তুমি এই বাড়িতে যখন ঢুকবে তখন আরতি করে বরণ করেই তোমাকে ঢোকানো হবে। এভাবে বলছে আর কি পূর্ণিমা। এরপরে মহারাজের বাবা বলছে, তাহলে আমাকে যখন আরতি করে ঘরে ঢোকাচ্ছ, মহারাজকে কেন ঢোকাওনি? ওর বেলা কেন না? বলে, ও নিরাপরাধ ছিল না তাই, আর তুমি নিরাপরাধ, তাই জন্য ওকে বরণ করা হয়নি, বিতাড়িত করা হয়েছিল, আর তোমাকে বরণ করা হচ্ছে। তখন পূজা বলছে, সময় বলবে যে কে আসল দোষী আর কে আসল দোষী না। পূজার কথা তো সহ্য করতে পারে না পূর্ণিমা। পূর্ণিমা বলছে, এখন ঠান্ডা লাগছে না রে তোর বাবার? এখন ভেজা কাপড়টা শুকিয়ে গেছে বুঝি? এত কথা, খালি কথার কথা। মহারাজ তখন মিলিকে বলে, যা গিয়ে আরতির থালাটা নিয়ে আয়। এরপরে পূজা আরতির থালা আনতে গেলে পূর্ণিমা বলে, না তুমি যাবে না, প্রিয়াঙ্কাকে ডাকে। প্রিয়াঙ্কা, যাও আরতির থালা নিয়ে এসো। প্রিয়াঙ্কার তো শুনে অবস্থা খারাপ। ওদিকে চিয়া বলছে, উনি যদি আরতির থালা আনতে যান তাহলে তো সন্ধে লেগে যাবে। তখন মহারাজ বলে, পূজা তুমি বাবাকে বসাও, আমি যাচ্ছি। তখন মহারাজ চলে যায় আরতির থালা আনতে। এরপরে পূর্ণিমা যখন প্রিয়াঙ্কাকে বলছে, তোমাকে বরণের থালাটা আনতে বললাম, তুমি আনতে পারলে না? বলে, মা আমি দুবাইয়ে বড় হয়েছি, এইসব আরতি ফারতি কি আমি বুঝি না। তখন চিয়া বলছে, ও রিয়েলি? বলে, বড় বৌদি। বলে, এই ডোন্ট কল মি বড় বৌদি, ওকে? আমি বয়সে অতটাও বড় নই, প্রিয়াঙ্কা বলছে। তখন সোমনাথ বলছে, তোমরা আমার সোনাকে এরকম করে বিরক্ত করছো কেন? তখন কিন্তু সবাই ওখানে মুচকি হেসে ওঠে প্রিয়াঙ্কার আর সোমনাথের আদব কায়দা দেখে। এরপরে মহারাজ যখন বরণের থালাটা এনে দেয়, তার মাকে দিচ্ছে, এই নিন মিসেস পূর্ণিমা মুখার্জি। পূর্ণিমা বলছে, আমি অপয়াদের ছোঁয়া নিই না। এই বেলা পূর্ণিমার আর দেরি হচ্ছে না। মহারাজ এবার বলছে, পূজা নাও, তুমি বরণটা করে দাও। মহারাজের এইভাবে বলাতে পূর্ণিমা রেগে মেগে ঘরে চলে যায়। পূজা তো খুব খুশি হয়ে যায়, কি ব্যাপার, মিস্টার মাথা গরম আমাকেই বলছে সবকিছু করতে। তখন বলে, কি হলো, নাও, বাবা তো ভিজে ভিজে জামা কাপড় পরে বসে আছে, তাড়াতাড়ি নাও। পূজা তো মহারাজের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, ভাঙবে তবু মচকাবে না। এদিকে পূজা মহারাজের বাবাকে, মানে তার শ্বশুর মশাইকে বরণ করে। সবাই তো খুব খুশি। পূজা তো বারবার করে মহারাজের দিকে তাকাচ্ছে, আর মহারাজও বারবার করে পূজার দিকে তাকাচ্ছে আর চোখটা নামিয়ে নিচ্ছে। এইভাবেই চোখে চোখে কথাবার্তা চলছে তাদের। এরপরে মহারাজ তার বাবাকে বরণ হয়ে গেলে ঘরে নিয়ে যায়, বলে, চলো জামা কাপড়টা চেঞ্জ করতে হবে, তো পুরো ভিজে গেছে, ঠান্ডা লেগে যাবে না হলে। এদিকে চিয়া এসে পূজাকে বলছে, আমার জন্য বাবাকে জেলে যেতে হলো, আই এম ফিল ভেরি গিলটি রে পূজাদি। পূজা তো তাকিয়ে আছে চিয়ার দিকে, বলছে যে মানে শিওম্যান ডাকটা কি হলো? তখন তো চিয়া খুব খুশি হয়ে যায়, শিওম্যান বলে একদম পূজাকে জড়িয়ে ধরে। পূজাও খুশি। শিব বলছে, আমাকে ক্ষমা করে দাও বন্ধু, তোমার দিকে তাকানোর বা মাথা উঁচু করার মতো ক্ষমতা আমার নেই আর কি, লজ্জাতে আমার মাথাটা তোমার সামনে হেট হয়ে যাচ্ছে। পূজা ভগবানের কাছে প্রার্থনা করছে যাতে পরিবারটা এরকমই হাসি খুশি থাকে, যাতে সবাই এরকমই হাসি খুশি থাকে, এরকমটাই প্রার্থনা করছে আর কি পূজা সবার জন্য। শিবদেরকে তো না হয় পূজা ক্ষমা করেই দেয়, কিন্তু তার ক্ষমা করাতে কি এসে যায়? মেন যে মহারাজ, সেই তো ক্ষমা করে উঠতে পারেনি এখনো, তাই তার মনটাই শিব আর চিয়াকে জয় করতে হবে। এদিকে তো মহারাজ তার বাবার পা চেপে দিচ্ছে, আর মহারাজকে তার বাবা বলছে, আমার নয়নের মণি। পূজাও তখন আসে। পূজার ভালোই লাগে বাবা ছেলের এই ভালোবাসা দেখে। পূজা কফি নিয়ে এসছে। তখন কলিং বেল বাজাচ্ছে, মানে গেটে কেউ এসছে। পূজা বলছে, আমি দেখছি। মহারাজ বলছে, না না, আমারই পার্সেল এসছে, তুমি বাবাকে গরম কফি খাও, আমি দেখছি। দেখা যাচ্ছে একটা বড় বক্স মানে অর্ডার করেছিল মহারাজ। কি আছে তাতে? সোমনাথ প্রিয়াঙ্কা তো ফার্স্টেই দেখেই তো তাদের হয়ে গেছে কি আছে বক্সে, জানতেই হবে। খুব লোভেও পড়ে যায়, না জানি কি আছে। এবার
মহারাজ সেই প্যাকেটটা তার বাবার ঘরে নিয়ে যায়। মিলিরা, জয়ন্তরা সবাই দেখে তো খুব খুশি, পূজাও দেখে খুব খুশি। পূজা মহারাজকে এত হাসি খুশি দেখে বলছে, তুমি সারা জীবন এরকমই খুশি থাকো, আনন্দে থাকো। এরপরে সবাইকে টেবিল আনতে বলা হয়। মহারাজ এবার প্যাকেটটা টেবিলে রাখবে আর তার বাবাকে দিয়ে ওপেন করাবে। এরপর তো বলে চাকু আনতে। দেখা যাচ্ছে সোমনাথ দৌড়ে চাকু নিয়ে এসছে, জানে, ভাবছে যে ভেতরে কেক আছে, কেটে খাবে। এবার বলছে, এই নে চাকু এনে দিয়েছি। মহারাজ বলছে, ধুর, ভাল লাগে না। বলে, কেন রে, আমি কি চাকুটাও আনতে পারি না নাকি? আমি জানি এর ভেতরে কেক আছে, দেখ আমি চাকুতে রিবনও বেঁধে নিয়ে এসেছি। পূজা, মিলি সবাই বলে, আমাদের তাই মনে হচ্ছে ভেতরে কেকই আছে। মহারাজ তো কাউকে কিচ্ছু বলছে না। তখন বাবাকে বলে প্যাকেটটা খুলতে। তার বাবা এসে প্যাকেটটা যখনই ওপেন করে, দেখে ওখানে ইয়া বড় একটা কেক, একটা সুন্দর ডিজাইন করা কেক, যেখানে লেখা আছে আমাদের বাবা। পূর্ণিমাও আসে, আমাদের বাবা নামটা দেখে, বলে, বাবা, তাও ভালো যে আমাদের বাবা লিখেছিস, নাহলে তো সবসময় আমার বাবা করতে থাকিস, এই এত্রেও যে আমার বাবা লিখিসনি, এটাই অনেক ভাগ্যি। এরকমটাই বলে পূর্ণিমা, মানে সমস্ত আনন্দের মুহূর্তগুলো যেন পূর্ণিমা এসে নষ্টই করে দেয়। মহারাজের বাবা কিন্তু বেশ খুশি যে তাকে এইভাবে ওয়েলকাম জানাচ্ছে তার ছেলে আর বাড়ির সবাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে কিন্তু ভুলবে না। তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তো আমরা নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো, তাই না? আর যদি পর্বের বিস্তারিত দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দায় যথাযথ সময়ে সবাই চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবে। টাটা।